এ যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় দেখা যায় একটা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে এমন করে দুর্বল কমজোর মানুষ বেঁকে পর্যন্ত গেছে, এতটা বয়স হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা ওই মহিলার দিকে পড়ে যায়। আল্লাহ নবী আফসোস করে বলে, কে রে বাবা, এই বয়সে মাটাকে একা বাইরে বার করে দিয়েছে? এই মাটার কি কোনো সূত্র সন্তান নাই? মায়ের এই দুর্দিনে তাকে সাথে রাখবে, মায়ের এই দুর্দিনে তার সেবা করবে। যে মা কিনা ছোটবেলা বাচ্চাদেরকে কোল থেকে নামায় না, যে কিনা মা ছোটবেলা বাচ্চাদেরকে পিঠ থেকে নামায় না, আজ বৃদ্ধা হয়ে গেছে, রাস্তায় একা বেরিয়েছে, কেন তার ছেলেটা বাইরে বেরোয়নি? কে সন্তান, কার মায়েটা? ওই সময় নবী দরবারে একটা যুবক বসেছিল। শোনো ইসলাম কি জিনিস, শোনো, জানা নাই জেনে নাও। যুবকেরা, ওই যুবকটা দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা নেবে। ওই বুড়িটা হলো আমার আম্মা জান। আল্লাহ নবীর এই কথাটা শোনার পরে ওই যুবকের কথা না শুনে নবী পাকের নূরের চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, তুমি তোমার বৃদ্ধা মায়ের সেবা করা ছেড়ে দিয়ে আমি নবীর দরবারে এসে বসে আছো কেন গো বাবা? আমি কি তোমাকে শিখাই না মা বাপকে ভালোবাসার কথা? ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা এক আল্লাহকে মানে না, আমার মা লাতুজা খবর মূর্তির পূজা করে, তাই আমি আমার মায়ের কাছে আর যাই না। ইসলাম কি শিখাচ্ছে দেখো, ইসলাম কি বলছে দেখো। আল্লাহ নবী বলেছিল, এ বাবা ছেলে রে, শুনে রেখে দে, যে মা বাপের নয় সে আমি নবী আমার নয়। তোমার মা বাপ আল্লাহকে মানে কি মানে না, তোমার মা আল্লাহর কাছে গিয়ে জবাব দেবে, কিন্তু আমি মুহাম্মদ তোমাকে হুকুম করছি তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন করবে, তোমার মাকে তুমি প্রেয়ার করবে। কেননা মা তোমাকে 10 মাস গর্ভে রেখেছিল, সে যা মানে তার জবাব আল্লাহর কাছে দেবে। তুমি ইসলাম এনেছো, ঈমান এনেছো, তুমি একদিনের উপরে বিশ্বাস করেছো আল্লাহর উপরে, তার উপরে তুমি কায়েম থাকবে, কিন্তু ছেলে হিসাবে তুমি তোমার মায়ের সমস্ত ভার পোষণ তুমি দেখবে। ইসলাম যদি অমুসলিম মা রয়ে যায়, তার যদি সেবার কথা, এত যত্নের কথা বলে, তাহলে আমাদের কি খবরদার, মা বাপকে কষ্ট দিও না, মা বাপকে প্রিয়, মা বাপকে ভালোবাসো। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী খোদ নিজে বলছে, সাহাবারা ধরো আমার মা যদি বেঁচে থাকতো, আল্লাহ নবী বলছে আমার আম্মা জান আমেনা যদি বেঁচে থাকতেন, আর আমি নামাজে দাঁড়াতাম, আর আমার মা শুধু বলতো বাবা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। মা কি জিনিস, সেই মা আজকে ভাত পায় না অনেক বাড়িতে, সেই মা আজ অনেক বাড়িতে থাকার জায়গা পায় না, উপরন্তু সেই মাকে অনেক জায়গায় মারে। এই সোশ্যাল মিডিয়া ফিডিয়া দেখেন, এখন সব আবার বৃদ্ধা আশ্রম তৈরি হয়েছে। কি আশ্রম? হ্যাঁ, আমরা 4 ছেলে 5 ছেলে 10 ছেলে, আমাদের ভাত ঘরে বাপ মা সংসারে ছিল, আর 2টো বুড়ো বুড়ির ভাত আর আমাদের হচ্ছে না। আমাদের মানুষ তারা করেছে 7 জন 8 জনকে, আর আমরা একটা মা একটা বাপকে মানুষ করতে পারছি না। কেন? মডার্ন হয়েছে, মডার্ন। 2 হাতে টাকা ইনকাম করছে, বউ দোকান চালায় আর স্বামী গাড়ি চালায়। দেখেন না, 2 জন মিলে টাকা করছে। ও বুড়িকে কে সেবা করবে? সময় আছে, যা বৃদ্ধাশ্রমে টেনে ফেলে দিয়ে যা, এইসব চলছে তো সময়।
আর আল্লাহর গজব দুনিয়ায় লেগেই আছে। প্রতি বাড়িতে ক্যান্সার, সুগার, খোদার গজব হচ্ছে না? এই ঠেলা সামলা। আল্লাহ আমার আব্বা আম্মা যেন হায়াত দারাজ করেন, তাদের দোয়া আল্লাহ আমার নসিবে, আমার ছোট ভাইয়ের নসিবেও মিলান, বলুন আমিন। মা বড় নিয়ামতের জিনিস, বাপ বড় নিয়ামতের জিনিস, ভালোবাসবে। তোমাদেরও মা, আমার মা যেমন আমার কাছে জান্নাত, আমার বাপ যেমন আমার জান্নাতের দরজা, তোমার মা বাপ গুলো তোমাদের কাছেও জান্নাত, জান্নাতের দরজা। আমার মা আব্বা নামাজ পড়ে না, তো তুমি দোয়া করো নি কেন? তুমি তো কাঁদবে আল্লাহর কাছে, তুমি তো বাপ মার পা ধরবে, যতক্ষণ না নামাজ পড়ছো ছাড়বো না। তুমি লাথি মারো, যাই করো, তুমি আমার আব্বা হও, নামাজ কাজা করে জাহান্নামে যাবে, হয় কখনো? তুমি নামাজ পড়ে বলো তারপরে পা ছাড়বো, বলে জড়ি ধরো না দেখি তারপরে নামাজ পড়ে কি পড়ে না। চেষ্টা করেছো কোনোদিন? তোমরাও চেষ্টা করো। বাপগুলো ছেলেদের নামাজের কথা ভাবে না, ছেলেগুলো বাপেরও নামাজের কথা ভাবে না। किसके लिए महफिल कौन इन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। किसके लिए महफिल कौन इन बनी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्कीउल मदनी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। पढ़ो ना, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। चाचा नबी हाथ तुले तुले बोलो, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, যদি পারিস একটু টেনে ওপর দিকে তুলে দে না, ওপর দিকে তুলে দে, ওপরের গিলে মার পড়ে যাবে, তাহলে থাক বাবা, মাথা ফাটাস না। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लक़ाबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरा, मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रा। अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरा, मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रा। अल्लाहु अकबर, आरो जोरे बोले